আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের পয়েন্ট থাকবে যে কিভাবে লোগো ব্যালেন্স করবে, মানে লোগো কিভাবে সাইজিং ব্যালেন্স করবেন, কোথায় লোগো প্লেস হবে। তো আজকে যে দুইটা রুলস দেখাবো, একটা হচ্ছে কি হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল রুল। তো এই রুলটা আমি কমপ্লিটলি করে দেখাচ্ছি, তবে তার আগে বলি এটা শুধু তখনই অ্যাপ্লাই হবে যখন আপনি কোনো লোগোর আইকন বানাবেন। যেরকম এখানে আমাদের ব্র্যান্ডের লোগোর আইকন আছে, এইটা এরকম টাইপ আইকন টাইপ লোগো যদি থাকে তাহলেই আপনি এই লোগো ব্যালেন্স রুলসটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ এটা করতে পারবেন না। তো আমরা এইগুলো সাইডে রাখি, আমরা এই আর্টবোর্ডটা কপি করি, অল্টার প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করলে নর্মালি এগুলো কপি হয়। তো আমি সব কিছু ডিলিট করে দেই, এই লাইনগুলো ডিলিট করে দেই। ফার্স্টে দেখবো আমরা হচ্ছে ভার্টিক্যালটা, দেন দেখবো আমরা হরিজন্টালটা। হ্যাঁ, তো আমরা লোগো আমাদের আমাদের লোগোর ওয়ার্ড মার্কটা আমরা নিয়ে আসবো। দেন আমাদের যে লোগোটা আছে এটা যে কোনো সাইজে থাকতে পারে, যে আপনি কোথায় বসাবেন এটা আপনার হয়তো প্রথম থেকে বুঝতে অসুবিধা হয়, বিধায় আমাদের এই যে এই রুলসটা। তো প্রথমে আমরা নিয়ে নিব একটি লাইন। তো আমরা ফিল কালার অন করে দেবো আর আউটলাইনকে অন করে দেবো। দেন এটা থেকে একটা শিফট চেপে ধরে রেখে লাইন ক্রিয়েট করব। দেন আমরা আমাদের এই লাইনটাকে একদম লোগোর টপে রাখবো, টপের সাথে টাচ করে রাখবো। দেন ওই লাইনটাকে অল্টার চেপে ধরে রেখে ডুপ্লিকেট করে নিচের বটম লাইনে টাচ করে রেখে দেবো। ঠিক এইভাবে দুটা লাইনে টাচ করা আছে। দেন আমরা এই যে লাইনটা আছে, যে কোনো একটা লাইন অল্টার প্রেস করে ধরে রেখে ক্লিক করে মানে দুইবার ডুপ্লিকেট করে নেব। দেন সবগুলো লাইন সিলেক্ট করব। দেন এটাকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দেবো, মানে এই অ্যালাইনমেন্টটা করে দেবো। দেন এটা হয়ে গেলে ভিতরে সব যে স্পেসিংটা থাকে সব সমান থাকে। ওকে, দেন আমাদের কি করতে হবে, উপর থেকে দুইটা লাইন সিলেক্ট করে দেন অল্টার চেপে ধরে রেখে এটাকে একবার কপি করতে হবে। একদম মনে রাখতে হবে যে একদম উপরের লাইনটার সাথে যেন আপনার এই লাইনটা ম্যাচ করে, যেরকম আমি ম্যাচ করে দিলাম। আবার ওই লাইনটাই আবার অল্টার চেপে ধরে রেখে সেমভাবে নিচের দিকে কপি করতে হবে। এটা হয়ে গেলে আবারও ওই লাইনটাই আপনারা অল্টার চেপে ধরে রেখে দুইটা লাইন কপি করেন, দেন ছেড়ে দিয়ে দেন এইটাকে শিফট চেপে ধরে রেখে রোটেট করে দিতে হবে। এভাবে রোটেট করে এই দুইটা লাইন আবার এইখানে লেফটের সাইডে একদম লেফট কর্নারে টাচ করে রেখে দিতে হবে। দেন আমাদের আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে, এই গ্রিডটা তৈরি। এখন এই গ্রিডের ভিতরে আমাদের লোগোটা বসাতে হবে, লোগোর যে আইকনটা। তো সেক্ষেত্রে আমাদের সব থেকে সহজ উপায় সেটা বলবো, সে যে কি লোগোটার এক কর্নারটা এক সাইডে মিলাই রাখুন, এভাবে এক কর্নার, আর এই সাইডে টাচ করে রাখুন আর এই সাইডে টাচ করে রাখুন, অথবা যে কোনো সাইডে রাখতে পারেন। দেন এই তার বিপরীত কর্নার থেকে এটা শিফট চেপে ধরে রেখে ছোট করে দিন একদম নিচ পর্যন্ত, এইভাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোর ব্যালেন্সটা একদম পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে, লোগোর স্পেসিং সব কিছুই ঠিক আছে। দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে আপনারা ডুপ্লিকেট করে দেন এটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, এখন দেখবো আমরা হচ্ছে কি হরিজন্টালটা, আমরা এটা নিয়ে আসি আমাদের আর্টবোর্ডে। ওকে, এখন আমি সব লাইনগুলো ডিলিট করে দেই। ওকে, আমরা জানি যে যেটা আমরা করলাম ভার্টিক্যালটা, ওটা নর্মালি সেকেন্ডারি লোগো ভার্সন থাকে, আর আমাদের হরিজন্টালটা থাকে হচ্ছে আমাদের প্রাইমারি লোগো ভার্সন। তো প্রাইমারি লোগো ভার্সন অনেক ব্র্যান্ডে এই যে ট্যাগ লাইনটা থাকে, আর যদি কারো ব্র্যান্ডে ট্যাগ লাইন না থাকে তাহলে ওটার প্রসেসটাও দেখাবো। তো চলুন শুরু করি। আমরা এগুলো ধরেন ছড়িয়ে ছিটিয়ে রাখি, বড় ছোটো করে দিই নর্মালি যেরকম থাকে। ওকে, আমাদের এবারও ওয়ার্ড মার্কটা দরকার হবে। ওয়ার্ড মার্কের উপরে আমাদের যে লাইনগুলো ক্রিয়েট করতে হয়, তো আমরা সেম ওয়েতে আগের মতোই আবার সেই লাইনগুলো নিব, ফিল কালার নো আউটলাইন অন করে দেবো। দেন একটা শিফট চেপে ধরে রেখে লাইন ড্র করব। সেম ওয়েতে আগের মতোই টপে একটা টাচ করিয়ে রাখবো। দেন অল্টার চেপে ধরে রেখে ডুপ্লিকেট করে একদম বটমে টাচ করে রাখবো, বটম লাইনে। ওকে, এটা হয়ে গেলে সেম ওয়েতে আবারও এটাকে দুইবার ডুপ্লিকেট করে দেবো ভিতরের দিকে, সবগুলো সিলেক্ট করে আবার এটাকে
ডিস্ট্রিবিউট করে দেবো অ্যালাইনমেন্ট যেটা। দেন সেম ওয়েতে আবারও 2টা লাইন কপি করব উপরের দিকে, দেন ওটা আবার নিচের দিকেও কপি করব। সরি, এইবার 2টা লাইন কপি করতে হবে না, এবার 4টা ধরেই কপি করতে হবে। 4টা লাইন সিলেক্ট করে উপরের দিকে কপি করব, একদম এটার সাথে ম্যাচ করে রাখবো। আবার সেম ওয়েতে নিচের দিকে আবার এই 4টা লাইন কপি করব। এখানে 2টা লাইন আছে, আমি একটা লাইন ডিলিট করে দিই, 4টা সিলেক্ট করব, দেন এটাকে আমরা এভাবে নিচের দিকে ডুপ্লিকেট করে দিলাম। ওকে, এখন একটা লাইন আবার ডুপ্লিকেট করুন, এই লাইনটা এভাবে সরিয়ে আনুন, এটাকে আবার শিফট চেপে ধরে রেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিন। দেন এটাকে এই সাইডে একবার টাচ করে রাখতে হবে, লেফট আর রাইট সাইডে একবার টাচ। ওকে, দেন এটাকে আবার সেম ওয়েতে ভিতরের দিকে 2টা কপি, দেন সিলেক্ট করুন, দেন এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, দেন এটা করে দিলাম, হয়ে গেল। এখন আমাদের লোগোটা আমরা মিডে একটা স্পেস আমরা খেয়াল করবো যে আমাদের একটা লাইনের পরে আমাদের লোগোটা থাকবে, আর আমরা মাঝ বরাবর যে লাইনটা ক্রিয়েট করেছি এই লাইনের ভিতরে আমাদের লোগোটা 4 কর্নারটা মিলিয়ে রেখে দিতে হবে। এখন আপনাদের লোগো যদি এভাবে ম্যাচ না করে তাহলে আপনারা ছোট বড় করতে পারেন, কিন্তু যে স্পেসিংটা আছে যে স্পেসিংটা আপনার এতটুকু বরাবরই থাকতে হবে। দেন আমরা এটা কমপ্লিট করে দেই 4 কর্নার মিলিয়ে। ওকে, এখন যদি ব্র্যান্ডের ট্যাগলাইন থাকে, এখন ট্যাগলাইনটা যদি ছোট হয় তাহলে নর্মালি আপনারা এই একটা লাইনের পরে আপনারা এই ট্যাগলাইনটা রেখে দিতে পারেন। আর যদি ট্যাগলাইনটা আমার মতো বড় হয় তাহলে কি করতে হবে সেটা দেখাচ্ছি। সেটা হলো যে আবারও এই 4টা কপি করতে হবে, কপি করে এটা নিচের দিকে ড্র্যাগ করতে হবে এইভাবে। দেন 4টা সিলেক্ট করে, আমি আগে দেখে নিই এখানে কি 2টা লাইন আছে কিনা। হ্যাঁ, 2টা লাইন ছিল, একটা লাইন ডিলিট করে দিলাম। সবগুলো সিলেক্ট করে এটাকে এবার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে হবে। এটা হয়ে গেলে দেন আমরা একটু দেখি আমাদের মেবি একটা লাইন বেশি আছে কোথাও, এখানে নাই, এখানে। ওকে, একটা লাইন বেশি ছিল, মানে আমরা যখন ডুপ্লিকেট করেছিলাম এটার ভিতরে 2টা করে লাইন ছিল, এই কারণে অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। দেন সিলেক্ট, আবার সেম। ওকে, সব পয়েন্ট ঠিক আছে। দেন আপনার যে টেক্সটটা আছে একটা ঘর 2টা ঘর ফাঁকা রেখে দেন এটার যে এটাকে আপনারা জাস্ট আর এই লাইনের ভিতরে আপনার ট্যাগলাইনটা বসিয়ে দিবেন। অবশ্যই আপনাদের ট্যাগলাইনটা আউটলাইন করে নেবেন যাতে এটা ভালোভাবে প্লেস করা যায়। এটাকে সেন্টারে রেখে দেবেন, তাহলে আপনার ভার্টিক্যাল ভার্সনও হরিজন্টাল ভার্সনও রেডি। দেন এটাকে আপনারা জাস্ট গ্রুপ করে দেন এটা ব্র্যান্ডের জন্য আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আপনার এই লোগোটা একদম ব্র্যান্ড রেডি হয়ে গেছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভার্সন, সেকেন্ডারি আর প্রাইমারি ভার্সন রেডি। ওকে, যদি ভিডিওর কোনো পার্ট আপনারা না বুঝে থাকেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা ওটার সলিউশন দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।